আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। প্রস্তুতিমূলক পরীক্ষা এসএসসি ব্যাচ 2025-এর পরীক্ষার জন্য আমরা কিছু সাজেশন তৈরি করেছি। অলরেডি সেটা আমরা পাবলিশ করা শুরু করে দিয়েছি। তো তোমাদের সুবিধার্থে আমরা রসায়ন নবম এবং দশম অধ্যায়ের কিছু নৈবেত্তিক প্রশ্নগুলো আমরা বাছাই করেছি, সেগুলো আমরা দিব। সো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চুনাপাথরের উপর লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি ক্ষার? এখানে কোমল পানীয় দেওয়া আছে, লেবুর রস দেওয়া আছে, সিরকা দেওয়া আছে, কাপড় কাঁচা সোডা দেওয়া আছে। সঠিক উত্তরটি হচ্ছে কাপড় কাঁচা সোডা। নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষার? উত্তর হচ্ছে হাইড্রক্সিল আয়ন। লেবুতে কোন অ্যাসিড বিদ্যমান? লেবুতে তোমরা সবাই জানো কি অ্যাসিড বিদ্যমান? সাইট্রিক অ্যাসিড। ভিনেগারের রাসায়নিক নাম কি? ভিনেগারের রাসায়নিক নাম হচ্ছে, তোমরা খেয়াল করো, মিথেন আছে, ইথানোয়িক অ্যাসিড আছে, অক্সালিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ইথানোয়িক অ্যাসিডটাই হবে। এরপরে দেখো নিচে একটা যৌগ দেওয়া আছে, এটাকে কি অ্যাসিড বলা হয়? দেখো খেয়াল করো তোমরা, ইথানোয়িক অ্যাসিড। আমরা ভিটামিন সি হিসেবে যে অ্যাসকর্বিক অ্যাসিড খাই তা কি অ্যাসিড? এটা অবশ্যই জৈব অ্যাসিড। এখানে অজৈব আছে, মেদিও অ্যাসিড আছে, খনিজ অ্যাসিড আছে, তোমরা একটু লক্ষ্য রাখবে। এটা হবে জৈব অ্যাসিড, ভিটামিন সি। আমরা সচরাচর যেসব পানীয় ও ফলের রস পান করে থাকি সেগুলো ক্ষারীয় পদার্থ, অম্লীয় পদার্থ, লবণাক্ত পদার্থ, নিরপেক্ষ পদার্থ। এটা আসলে অম্লীয় পদার্থ। 24 ক্যারেট স্বর্ণ অলঙ্কার প্রস্তুতিতে ব্যবহার না করার কারণ কি? কারণ 24 ক্যারেট স্বর্ণ অলঙ্কার হচ্ছে এটা অত্যন্ত নরম। এরপরের প্রশ্ন, একটি ইথানোয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান হচ্ছে 4। পিএইচ এর মান বৃদ্ধি করার জন্য এতে যোগ করতে হবে অ্যামোনিয়া দ্রবণ, ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড, কঠিন ম্যাগনেসিয়াম কার্বনেট। এখানে দুইটা সঠিক হবে, অ্যামোনিয়া দ্রবণ এবং কঠিন ম্যাগনেসিয়াম কার্বনেট। মৌল ও যৌগ বিবেচনায় খনিজ পদার্থ কত প্রকার? শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, মৌল ও যৌগ বিবেচনায় খনিজ পদার্থ কত প্রকার? 2, 3, 4, 5। অবশ্যই এটা 2 প্রকার। এর পরের প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই জানো টার্টারিক অ্যাসিড। আমরা পাকস্থলী ও গলায় কোন প্রদাহ ব্যবহার করি পেটে অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হলে? যেসব খাদ্য খেলে অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হয় আমাদের উচিত সেগুলো অবশ্যই পরিহার করা। ল্যাবরেটরিতে প্রাপ্ত অ্যাসিডগুলো কি জাতীয় অ্যাসিড? জৈব, অজৈব, মৃদু, উদ্ভিজ্জ? এটা অবশ্যই অজৈব অ্যাসিড। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের জলীয় দ্রবণকে কি বলা হয়? কার্বনিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড? কোনটি হবে? এটার উত্তরটি অবশ্যই হবে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পিতল তৈরিতে নিচের কোন দুটি ধাতু ব্যবহৃত হয়? কপার ও জিঙ্ক। কপার ও জিঙ্ক। অলঙ্কার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? ব্রোঞ্জ, স্টিল, ডুরামলিন এবং এখানে হচ্ছে পিতল। তোমরা অবশ্যই জানো পিতল। সাদা মাটির পাহাড় কোথায় অবস্থিত? শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের উত্তর কেউ যেন ভুল না করো সেই আশাটাই আমরা করব। বিজয়পুর। পৃথিবীর উপরিভাগের মাটির আবরণকে কি বলা হয়? ভূত্বক। ভূত্বকের প্রধান উপাদান দুটি কি কি? ভূত্বকের প্রধান উপাদান দুটি কি কি? শিক্ষার্থী বন্ধুরা ভূত্বকের প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন ও সিলিকন। ভূত্বকের প্রধান দুটি উপাদান কোন ধরনের পদার্থ? এটা অবশ্যই বুঝতেই পারছো, অক্সিজেন এবং সিলিকন কি জাতীয় পদার্থ? অধাতু। তুমি বিয়ে বাড়িতে খাবার শেষে দধি খেয়েছো অর্থাৎ দই খেয়েছো, এতে কি অ্যাসিড থাকে? আমরা জানি দুধে যে অ্যাসিড থাকবে দইয়ে সেই অ্যাসিড থাকবে, তাহলে অবশ্যই ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন, শিক্ষার্থী বন্ধুরা কোন ধাতুতে ভূত্বকে সবচাইতে বেশি আছে? কোন ধাতু ভূত্বকে সবচেয়ে বেশি আছে? অ্যালুমিনিয়াম। সিন্নাবার কোন ধাতুর আকরিক? অবশ্যই এটা হবে মার্কারি। সিন্নাবার কোন ধাতুর আকরিক? এটা অবশ্যই হবে মার্কারি। 26 নম্বর প্রশ্ন, কোনটির গলনাঙ্ক বেশি? ফসফরাস, অক্সিজেন, সোডিয়াম, হাইড্রোজেন? সোডিয়াম। ভূত্বকে অ্যালুমিনিয়ামের পরিমাণ কত? এটা তোমরা মুখস্থ করবে এবং মনে রাখার চেষ্টা করবে। ভূত্বকে অ্যালুমিনিয়ামের পরিমাণ কত? 8%। ভূত্বকে অক্সিজেনের পরিমাণ কত? বুঝতেই পারছো, অ্যালুমিনিয়ামের পরিমাণ যদি 8%, অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি 46%। ভূত্বকে উপস্থিত মৌলসমূহের মধ্যে সবচাইতে বেশি আছে কোনটি? আয়রন, অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন? এটা অবশ্যই অক্সিজেন। ভূত্বকে কি পরিমাণ সিলিকন আছে? এর আগে আমরা দেখছি ভূত্বকে কি পরিমাণ সিলিকন আছে, 27%। কোন সোডিয়াম যৌগ প্রকৃতিতে প্রচুর পাওয়া যায়? বালি, খাবার লবণ, চুনাপাথর, বক্সাইট?
খাবার লবণ। কোন ক্যালসিয়াম যৌগ প্রকৃতিতে প্রচুর পাওয়া যায়? কোন ক্যালসিয়াম যৌগ প্রকৃতিতে প্রচুর পাওয়া যায়? চুনাপাথর। সিলিকন মৌল প্রকৃতিতে কি আকারে থাকে? খাবার লবণ, চুনাপাথর, হেমাটাইট, বালি। কোনটি হবে? কোনটি হবে? সিলিকন মৌল প্রকৃতিতে কি আকারে থাকে? এটার অ্যান্সারটি অবশ্যই হবে কোনটি বন্ধুরা? হেমাটাইট, বালি, চুনাপাথর, খাবার লবণ, অবশ্যই এটা হবে বালি। সোডিয়াম ও পটাশিয়াম কোন ধরনের মৌল? খনিজ, যৌগ, ধাতু, অধাতু। কোনটি হবে? খনিজ, যৌগ, ধাতু, অধাতু। ধাতু। প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় কি? 4টি অপশন দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এটাকে সঠিকভাবে পড়াশোনা করবে। সক্রিয় ধাতু সমূহের যৌগ কোনটি অধিক সক্রিয় মৌল? জিঙ্ক, কপার, আয়রন, ক্যালসিয়াম। ক্যালসিয়াম। চকচকে এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী মৌলকে কি বলে? এটা আমরা সবাই জানি, সংজ্ঞা থেকে আমরা পড়েছি। চকচকে এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী মৌলকে ধাতু বলা হয়। নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট মৌলসমূহকে কি বলে? ধাতু, অধাতু, শিলা, খনিজ। কোনটি বলে? অধাতু। এরপরে মৌলসমূহের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব কি? রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, ভৌত রাসায়নিক ধর্ম, প্রকৃতিজাত ধর্ম। কোনটি হবে? কোনটি হবে উত্তর? রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, ভৌত রাসায়নিক ধর্ম, প্রকৃতিজাত ধর্ম। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? অবশ্যই এটি ভৌত ধর্ম। কোন গুচ্ছটি অধাতু? সিলভার ও কপার, আয়রন ও লেড, জিঙ্ক ও টিন, অক্সিজেন ও সিলিকন। কোনটি হবে? কোন গুচ্ছটি অধাতু? নিচের কোন দুইটা যৌগটা অধাতু? উত্তরটি হচ্ছে অক্সিজেন ও সিলিকন। কোনটি ধাতুর বৈশিষ্ট্যের সাথে অমিল প্রকাশ করে? আঘাতে টুনটুন শব্দ করে, নিম্ন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বিশিষ্ট, পিঠে যে কোনো আকার দেওয়া যায়, বিদ্যুতে বিশেষ দ্যুতি আছে। কোনটি হবে? নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। কোন অধাতু ভূত্বকে মুক্ত অবস্থায় পাওয়া যায়? সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস। সালফার। কোনটি অধাতুর বৈশিষ্ট্যের সাথে অমিল প্রকাশ করে? কোনটি অধাতুর বৈশিষ্ট্যের সাথে অমিল প্রকাশ করে? এটার অ্যান্সারটি অবশ্যই হবে ঘনত্ব অনেক বেশি। 3000 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কি বলা হয়? আদিম যুগ, প্রাগ ঐতিহাসিক যুগ, তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ। উত্তরটি হবে ব্রোঞ্জ যুগ। সালকোসাইড কোন ধাতুর আকরিক? অবশ্যই শিক্ষার্থী বন্ধু এটা কপার হবে। কোন অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। ফ্রাস পদ্ধতিতে কোন মৌল আহরণ করা হয়? এটা নিশ্চিন্তে এটা হবে সালফার। ফ্রাস পদ্ধতিতে কোন মৌল আহরণ করা হয়? এটা নিশ্চিন্ত হবে সালফার। 5000 থেকে 3000 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কি বলা হয়? আগেরটা আমরা পড়েছি শিক্ষার্থী বন্ধু 3000 থেকে 1000, এটা তাহলে 5000 থেকে 3000, তাহলে কি হবে? তাম্রযুগ। এর পরের প্রশ্ন আমরা চলে যাব। দেখো উত্তরটি দেখে নাও। তাম্রযুগ। যে স্থানে বজ্রপাত হয় সে স্থানে বায়ুর তাপমাত্রা কত? 3000 ডিগ্রি সেলসিয়াস। অগ্ন্যাশয় রসের পিএইচ কত? 8.1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি শেয়ার করে দিবে যাতে সবাই জানতে পারে, এবং আমাদের বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে পরবর্তীতে যেসব সাজেশন আমরা আপলোড করব সবগুলো তোমরা সরাসরি পেয়ে যেতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।